হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও পার্ট 2 নিয়ে। অংশীদারি কারবারের পার্ট 2 আমরা এর আগের ভিডিওতে পার্ট 1-এ 1 এবং 2 অঙ্ক দুটো সলভ করেছিলাম, প্লাস কিছুটা কনসেপ্ট আমরা সেখানে আবার শিখেছিলাম। তো আজকে আমরা পার্ট 2-এতে যে অঙ্কগুলো করব সেগুলোকে পরপর এবার দেখে নিই। দেখো, প্রথমে যে অঙ্কটাকে আমরা করব দাগ নাম্বার 3, অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাকে অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু শিখবে। দেখো, 3-এর অঙ্কটা বলেছে যে শোভা ও মাসুদ দুজন মিলে কিছু টাকা দিয়েছে। টাকাটার পরিমাণ হচ্ছে 2,50,000 দিয়ে একটি গাড়ি কিনেছে 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে গাড়িটি। অর্থাৎ কি, তারা দুজন মিলে একটা গাড়ি কিনেছে এবং সেই গাড়িটাকে আবার বিক্রিও করে দিয়েছে। এবং কি বলেছে, গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি। অঙ্কটাকে ভালো করে বোঝো। কি বলেছে না, দুজন ব্যক্তি বা দুজন বন্ধু বলতে পারো, তারা ঠিক করলো একটা গাড়ি কিনবে এবং গাড়িটি কিনেছে কিছু টাকা দিয়ে। এবং এটা তোমাকে বলে দেয়নি যে কে কত টাকা দিয়েছে, সেটা কিন্তু বলে দেয়নি। শুধু বলেছে কিছু টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা, এবং সেই গাড়িটাকে তারা আবার বিক্রি করে দিয়েছে। এবং বিক্রি করেছে যেটাকে কিনেছিল তার থেকে কিছু বেশি টাকায়। তার মানে তার ফলেই তো লাভ হবে বলে ওরা ক্লেম করছে, তাই না? লাভ তখনই তো হবে যখন তুমি কোনো কিছু কিনছো, সেই ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে। তো সেটাগুলো একটা সাইড। এবং তারপরে একটা পয়েন্ট বলেছে, পয়েন্টটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে দেখো, বলেছে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে বোঝো, অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু হবে। তাহলে শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ। তাহলে আমরা ফার্স্টেই লিখব যে মনে করি, দাগ নম্বর 3, মনে করি মাসুদের, অর্থাৎ মাসুদ দিয়েছে x টাকা। প্রথমে হচ্ছে শোভা, তারপরে মাসুদ। তাহলে মনে করি মাসুদ দিয়েছে x টাকা। অতএব দেখো, সম্পর্কটা ভালো করে বোঝো। সেটা কি না, শোভা কী করেছে, মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে আমরা এখন বলতে পারি অতএব শোভা দিয়েছে, শোভাই তো, হ্যাঁ শোভা দিয়েছে, তাহলে শোভা দিয়েছে, এই লাইনটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা তোমাদের আর কিন্তু কঠিন মনে হবে না। তাহলে শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ। ভালো করে শোনো, শোভা যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে মাসুদের 1.5 গুণ। আচ্ছা, মাসুদ দিয়েছে ক টাকা? মাসুদ দিয়েছে x টাকা। তাহলে মাসুদ এর মানে গুণ, কত গুণ? 1.5 গুণ, মানে হচ্ছে 1/1 দেখো লাইনটা বুঝলে কি না, এত টাকা। আর একবার বলে দিচ্ছি, শোভা যে টাকাটা দিয়েছে সেটা বলছে মাসুদের 1.5 গুণ। তাহলে মাসুদ দিয়েছে x টাকা, তাহলে x লিখব, x এর 1.5 গুণ, তাহলে 1.5 গুণ। এই যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে কে দিয়েছে? শোভা দিয়েছে। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হবে x ইন্টু, এটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সেখান থেকে তুমি পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে আসবে, মানে ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে? 2 একে 2 এর আগে 3, অর্থাৎ 3/2 টাকা সমান সমান। এবার গুণ করে দাও, তাহলে এক্সটা উপরে আছে, উপরের সাথে 3x গুণ হয়ে যাবে, তাহলে 3x/2 টাকা। ওকে, কারণ এক্সটা এখানে গুণ হিসেবে ছিল, কোথায় গুণ হিসেবে আছে? উপরে, তাই 3-এর সাথে x গুণ করলাম 3x, নিচে 2 ছিল, নিচে 2 লিখলাম। এতক্ষণ পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি না, মাসুদ ক টাকা দিয়েছিল এবং শোভা ক টাকা দিয়েছিল, সেই জিনিসটা আমরা পেলাম। এখন লিখব যে অতএব মাসুদ ও শোভার মূলধনের অনুপাতটা বের করো। আচ্ছা, প্রথমে কি আছে? মাসুদ। তাহলে মাসুদ দিয়েছিল x টাকা, তাহলে অনুপাত x। শোভা দিয়েছিল 3x/2 টাকা।
তাহলে অনুপাত আমরা বের করছি মানে কি, সেখানে কিন্তু টাকা পয়সা কিছু লেখা যায় না। এবারে দেখো দুই দিক থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে কি থাকলো, এখানে এক্স কেটে যাওয়া মানে 1 আছে ইস্টু 3/2। এবারে যে পয়েন্টটা বলবো, পয়েন্টটা কিন্তু অত্যন্ত ভালো করে শোনো, কারণ এই পয়েন্টটা ক্লিয়ার না হলে তুমি কিন্তু অনেকগুলো অঙ্কই করতে পারবে না। দেখো অনুপাত কিন্তু এইভাবে রাখলে তুমি অঙ্ক করতে পারবে না, কারণ দেখো এখানে একটা আছে কি, আমাদের জাস্ট অঙ্ক একটা সংখ্যা, সিঙ্গেল সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যা, এবং এটা রয়েছে ভগ্নাংশ, দেখো 2/3। তাহলে এই ভগ্নাংশে থাকলে তুমি কিন্তু অনুপাতের অঙ্ক করতে পারবে না। তখন তোমাকে এই ভগ্নাংশটাকে সরিয়ে দিতে হবে। কিভাবে সরাবে দেখো, সিম্পল রয়েছে, এই যে 2, সেই 2 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, কত হয়ে গেল, 2 1 2 ইস্টু, উপাশে শুধু 3 ছিল, 3কে বসিয়ে দাও। সিম্পল জিনিস, 2 ছিল নিচে, সেই 2 দিয়ে 1কে গুণ করলাম, 2 হয়ে গেল, উপরে 3 ছিল, 3 বসে গেল, নিচে কিন্তু আর 2 বসবে না। ওকে, তো এই হচ্ছে শর্ট প্রসেস। এটা কি করে আসে সেটাও তোমরা পরবর্তীতে শিখতে পারবে, যখন এরপরে আমরা আরও অঙ্ক করব, সেখানে 3-4টে অনুপাত থাকবে, তাদের মধ্যে এরকম ভগ্নাংশ থাকবে, তখন পুরো ডিটেলসে বলে দেবো। এখন শুধু জাস্ট এইরকম থাকলে, দুটো থাকলে কি করবে সেটা শেখো। দুটো থাকলে নিচে যেটা থাকবে সেটা দিয়ে একে গুণ করে দেবে, বসিয়ে দেবে, উপরে যদি 3 ছিল 3 বসিয়ে দেবে, সিম্পল, বেশি কিন্তু ভাবার দরকার নেই। তাহলে এতক্ষণ পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। এখন দেখো একটা লাইন বলেছে যে এত টাকা দিয়ে গাড়ি কিনেছে, তাহলে এখন আমরা লিখব যে ক্রয় মূল্য। কি লিখব, ক্রয় মূল্য। ওকে, দেখো ক্রয় মূল্য বলেছে হচ্ছে 2.5 লক্ষ টাকা, তাহলে লিখবে ক্রয় মূল্য সমান সমান 25,000,000, 2.5 লক্ষ টাকা। এবং বলেছে বিক্রয় মূল্য মানে হচ্ছে গাড়িটি বিক্রি করেছে, এবং লেখো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য বলেছে 262,500 এত টাকা। ওকে, তাহলে লাভ কত হলো, অতএব লাভ। আচ্ছা লাভ কি করে বের করে, লাভ হচ্ছে আমরা শিখেছি বের করে, ক্লাস 9এই তোমরা শিখে গেছো যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে বিক্রয় মূল্য কত, 262500 মাইনাস 250000 এত টাকা। তাহলে বিয়োগ করো, দেখো এটা কত আছে, 2,62,500 টাকা, এখানে আছে 2.5 লক্ষ টাকা। তাহলে তুমি যদি বিয়োগটা করতে চাও, চলো করে দেখিয়ে দিই। 262500 থেকে মাইনাস করব 250000। দেখো প্রথমেই 0 বসে গেল, 0 বসে গেল, 5 বসে গেল, 2 বসে গেল, 5 রয়েছে, 6 রয়েছে, তার মানে হচ্ছে 6 থেকে 5 গেলে 1, ব্যাস 2 2 তো মিলে গেছে। তাহলে 12,500 টাকা হচ্ছে আমাদের লাভ। আশা করি এই যে স্টেপগুলো করলাম, এই স্টেপগুলো ক্লিয়ার হয়েছে। দেখো এই স্টেপগুলো কিন্তু তোমাকে করে নিতে হবে, এরপরে শুরু হবে আসল অঙ্ক। এখান থেকে তুমি কী কী বের করলে, একটা বের করলে তাদের দুজনের মূলধনের অনুপাত, এবং একটা বের করলে তাদের যে লাভ হয়েছিল সেই লাভটা। ওকে, এরপরে যে অঙ্ক মানে যে স্টেপগুলো আমরা করব সেটা আবার দেখে নাও। এই জায়গাগুলো আমাদের আর দরকার নেই, আমাদের শুধু দরকার এই লাইনটা। তাহলে এগুলো কিন্তু মুছে দিচ্ছি। ওকে, দেখো এবার আমরা লিখব যে অতএব বলেছে যে কে কত টাকা লভ্যাংশটা পাবে। তাহলে আমরা লিখব ফার্স্ট আমাদের কাছে কে ছিল, ফার্স্ট আমাদের কাছে ছিল কে, দেখো এই যে অনুপাতটা ছিল সেই অনুপাতের মধ্যে প্রথম কে ছিল, প্রথম ছিল আমাদের হচ্ছে শোভা রয়েছে, মাসুদ রয়েছে। তাহলে প্রথম আমাদের ছিল কে, প্রথমে ছিল আমাদের কাছে মাসুদ, কারণ আমরা এখানে ধরেছিলাম আগে মাসুদকে x টাকা, তাহলে প্রথমে আমরা এক্সেরটাই বের করেছিলাম। তাহলে ফার্স্টে আমাদের কাছে কী রয়েছে, ধরো এখানে আমি শর্টে লিখে রাখি, এটা হচ্ছে মাসুদ, প্রথমে আমাদের মাসুদ ছিল, তারপরে আমাদের শোভা ছিল। ওকে, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে আমরা লিখবো যে অতএব মাসুদের লভ্যাংশ। ওকে,
মাসুদের লভ্যাংশ, তাহলে মাসুদ হচ্ছে আমাদের উপরে 2 ছিল থাকবে, নিচে হচ্ছে 5 হবে, কারণ 3 আর 2 5 ইন্টু টোটাল আমাদের যে লাভটা সেটা হচ্ছে 12500 এত টাকা। ওকে, তাহলে এখানে কাটাকুটি করো, 5 দিয়ে যদি তুমি কাটো কত হবে, 5 দুগুণে 10, 5 5 25 00, কারণ 2500 টাকা। এবার 2500 টাকাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5000 টাকা। ওকে, তাহলে 5000 টাকা কে পেয়েছে, 5000 টাকা পেয়েছে মাসুদ, এবং কে রয়েছে, আর রয়েছিল আমাদের কাছে শোভা। তাহলে লেখো যে শোভার লভ্যাংশ। দেখো শোভা কত, 3 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে আমাদের কাছে 12500 এত টাকা। কাটাকুটি করলে আবার সেম আসবে, 5 দুগুণে 10, 5 5 25 00। এবার একে তুমি 3 25 75 মানে হচ্ছে 7500 টাকা। ওকে, তাহলে এই যে টাকাটা এখন আসলো, এই টাকাটা হচ্ছে তাদের দুজনের লভ্যাংশ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি যদি এখানে আবার সেম আমরা আগের যেরকম চেক করছিলাম চেক করে দেখো যে 5000, আচ্ছা না একটা জিরো বেশি হয়ে গেছে, ইস টু হচ্ছে 7500। কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 3 25 75। তাহলে দেখো তোমার সেই আবার 2:3 এসে গেল, তার মানে আমাদের অঙ্কটা কিন্তু ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের 3-এর দাগের যে অঙ্ক তার সলিউশন। এই জায়গাটা হচ্ছে আসল অঙ্ক। তার আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা করার জন্য যেটা বের করতে হবে সেটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 4-এর দাগে অঙ্কে। দেখো 4 নম্বরের অঙ্কটা কি বলেছে না, বলেছে 3 বন্ধু যথাক্রমে 5000, 6000, 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে কত পরিমাণ টাকা দিতে হবে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, তো অঙ্কটাকে পড়ে আগে কনসেপ্টটা বুঝতে হবে কি বলেছে, তারপরে সলিউশনটা করবে। বলেছে কি 3 জন ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো, 1 বছর পরে দেখা গেল তাদের কিছু টাকা ক্ষতি হয়েছে, তাহলে সেই ক্ষতিটা পূরণ করার জন্য কাকে কত টাকা দিতে হবে সেই জিনিসটা। লাভ হলে যেরকম হিসাব করতে হয়, ক্ষতি হলেও ঠিক একই কিন্তু হিসাব করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি জানি, অনুপাত বের করব। তাহলে আমরা লিখব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর, কারণ এখানে কিন্তু নাম বলে দেয়নি, শুধু বলেছে 3 বন্ধুর। তাহলে লিখবে 3 বন্ধুর মূলধনের অনুপাত। আচ্ছা 3 বন্ধুর মূলধনের অনুপাত। আচ্ছা প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল, 5000 টাকা। তাহলে লেখো 5000 ইস-টু দ্বিতীয় বন্ধু 6000, তৃতীয় বন্ধু 7000, 6000 ইস-টু 7000। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তোমরা কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় বা লেখাটা পড়তে অসুবিধা হয়, যেটা বলছি সেটা শুনে কিন্তু লিখে নেবে যে 5000, 6000, 7000 টাকা। কাটাকুটি করো, 3টে জিরো সবার মধ্যে কমন, তার মানে 3টে জিরোই কাটবে। তাহলে এখানে থাকলো 5:6:7। এই অনুপাতে এখন ভাগ হবে। তাহলে মোট ক্ষতি কত টাকা হয়েছে সেটাও লিখে রাখো, যে মোট লোকসান হয়েছে 1800 টাকা, তাই তো 1800 টাকাই রয়েছে, 1800 এত টাকা। তাহলে এই যে 1800 টাকা তাদের ক্ষতি হলো, এই ক্ষতিটাতে পূরণ করার জন্য কাকে কত টাকা দিতে হবে। তাহলে লেখো যে অতএব প্রথমে কি আছে 3 বন্ধু, তাহলে লিখবে যে প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে বলে লিখবে কত টাকা। আচ্ছা প্রথম বন্ধু বলতে কিন্তু উপরে 5 হবে। আশা করি তোমরা 2-3টি অঙ্ক করেছো, বুঝে গেছো যে অনুপাতে কাকে কোথায় বসাতে হবে। নিচে কত হবে দেখো, 7 আর 6 13 আর 5 কত 18, আর একবার যোগ করে নাও, 5 আর 6 11 সাথে হচ্ছে আমাদের 18। তাহলে নিচে হয়ে গেল আমাদের কত 18 ইন্টু মোট আমাদের ক্ষতি এত টাকা।
কাটাকুটি করো, 18 দিয়ে একবারই কেটে যাচ্ছে, তার 100 টাকা, তার মানে হচ্ছে 500 টাকা। ওকে, ও দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত টাকা? দ্বিতীয় বন্ধু বলতে 6, উপরে 6 হবে, নিচে 18 হবে, ইন্টু 1800, এত টাকা। কাটাকুটি করো, আবার সেই 18 দিয়ে কাটলে 100 টাকা, তার মানে হচ্ছে 600 টাকা। এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে সমান সমান বলে, আচ্ছা তৃতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে সেটা কি করে বের করব? তৃতীয় বন্ধু বলতে 7 হবে, উপরে নিচে সেম 18 ইন্টু 1800, কাটাকুটি করলে সেই আবার আমাদের 100, এখানে কিন্তু টাকা লিখবে, তাহলে 7 দিয়ে 100 গুণ করলে 700 টাকা। ওকে, তুমি এখন যদি আবার সেই অনুপাতটা বের করতে চাও, ওকে এরও দুটো জিরো, এরও দুটো জিরো, এরও দুটো জিরো কেটে যাবে, তাহলে দেখো 5:6:7, 5:6:7, তার মানে তোমার অ্যান্সার ঠিক হচ্ছে। ওকে, তাহলে এই যে 3 বন্ধু টাকা দিয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3টে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। যে প্রথম বন্ধু ক টাকা দেবে, প্রথম বন্ধু এই টাকাটা দেবে, দ্বিতীয় বন্ধু এই টাকাটা দেবে এবং তৃতীয় বন্ধু এই টাকাটা কিন্তু দেবে। এই স্টেপগুলো ফলো করে কিন্তু তোমাকে অঙ্কটাকে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে এই দুটো অঙ্কই সলভ করব, নেক্সট ভিডিওতে আমরা আবার পরের অঙ্কগুলো থেকে শুরু করব। তোমরা যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে পরপর দেখে নাও। আর কনসেপ্ট বলে যে ভিডিওটি অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। সকলে ভালো থাকবে এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করো।